আসসালামু আলাইকুম। থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। সব সময় সবার দিন এক জায়গা না, চ্যাম্পিয়নদের দিন সব সময় এক যায় না। যদি চ্যাম্পিয়নদের দিন সব সময় এক যেত, তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক সর্বকালের সেরা বের হতো। আজকে কি নিয়ে কথা বলবো, হয়তো আমার প্রথম এন্ট্রি দেখে বা আমার যে থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন। আজকে কথা বলবো বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। পজিটিভ কিছু বলবো, নেগেটিভ কিছু বলবো। সো যারা ভিডিওটা দেখবেন তারা কাইন্ডলি পুরোটা দেখবেন, অর্ধেক দেখেই কেউ জাজ করবেন না কমেন্ট বক্সে। অগ্রিম ধন্যবাদ। সাকিব আল হাসান দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, ফর বাংলাদেশ, ফর ওয়ার্ল্ড ক্রিকেট। যে ব্যক্তি 10-11 বছর ধরে 3 ফরম্যাটেই রাজত্ব করে আসছে, একেবারে এক নম্বর, তাকে আপনারা চাইলে কখনোই ভুলতে পারবেন না। অ্যাটলিস্ট কারো মতো আপনার বলতে হবে না যে আমাকে মনে রেখেন, আমাকে ভুলে যায়েন না। কল করছেন জাস্ট সেইং দ্যাট। সাকিব আল হাসান গত ম্যাচে 58 বলে 57 রান করেছেন, সরি 37 বলে 58 রান করেছেন, 7-4 1 ছক্কা, বল হাতে 13 রানে 4 উইকেট। তিনি রংপুর রাইডার্সের ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ যে রান স্কোরার সেটা ছিলেন। পরবর্তীতে সাকিব আল হাসান সেকেন্ড ম্যাচে তার খেই হারিয়ে ফেলেছেন। আমি যদি বলি তাহলে সেকেন্ড ম্যাচে সাকিব 10 বলে 7 রান করেছেন। টি-20-তে কখনোই মানানসই একটা ইনিংস না। অ্যান্ড সাকিবকে ভরসা করেই অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল সেকেন্ড ম্যাচে, যে তিনি প্রথম ম্যাচের মতো কামব্যাক দিবেন। বাট সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচে তা ব্যর্থ হয়েছেন। যখন 10 বলে 7 রান করে সাকিব আউট হয়ে যান, তখন ভক্তরা আশায় বুক বাঁধেন সাকিব আল হাসান বোলিংয়ে কিছু করবেন। অ্যান্ড রীতিমতো সেটার বিপরীত ঘটে গেল বোলিং সাইডেও, এবং সাকিব আল হাসান 4 ওভারে 34 রান দিয়েছেন কোনো উইকেট ছাড়া। খুব প্যাথেটিক, সাকিবের কাছ থেকে এই জিনিসটা দেখা প্যাথেটিক। আবার আপনি প্যাথেটিক নাও মনে করতে পারেন, কজ সাকিব আল হাসান 20 বছর একটা দেশকে সার্ভিস দিয়ে গেছেন। সো সেখান থেকে তার যে আউটপুটটা এসেছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, সাকিব আল হাসানের দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাই সব কিছুই তো দিছে, একটা ওয়ার্ল্ড কাপ তো দিল না। কখনো ক্রিকেট হোক, ফুটবল হোক, টেনিস হিসাব আলাদা, ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, কখনো একজনের খেলা না, একজনকে দিয়ে কোনো কিছু আসে যায় না। আপনি যদি লিওনেল মেসির কথা চিন্তা করেন, হ্যাঁ এখন আমি মেসির প্রসঙ্গে আনায় অনেকে আমাকে ব্রেডলেস ভাববেন, বাট দুই অ্যাথলিটের দুই সেরা। লিওনেল মেসির কথা যদি ভাবেন তাহলে দেখবেন লিওনেল মেসি কিন্তু একা পারফরমেন্স করে কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপ জিতাননি। তিনি একা পারফরমেন্স করেছেন 2014 বিশ্বকাপে, তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতাতে পারেননি। লিওনেল মেসির পাশাপাশি ক্রেডিটটা যার কাছে যায় তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, এবং আর ডিফেন্ডার কুরি রোমেরো। এই 3-4জন কিন্তু মেসিকে সাহায্য করেছেন। বাংলাদেশ দলে কি আছেন সাহায্য করার মতো? নাজমুল হোসেন শান্ত, ইউ ক্যান সে মেহেদী হাসান মিরাজ, ইউ ক্যান সে দি আদার নেম নাইম শেখ, লিটন দাস। কেউ কখনো কোনো কার্যকরী ইনিংস খেলেনি যখন সাকিব আল হাসান দলে ছিলেন। 2019 বিশ্বকাপে সাকিব দলটাকে যে পর্যন্ত টেনে নিয়ে এসেছেন একা। হি ডিজার্ভ মোর রেসপেক্ট। কিন্তু অ্যাট দ্য এন্ড সাকিব আল হাসানের ওই পারফরমেন্সটাকেও কিছু ক্রিকেটার চরম লেভেলের, ক্রিকেটার বলতে কিছু সমর্থকেরা চরম লেভেলের অবমাননা করেছেন। সাকিব আল হাসান সবসময় ভালো খেলবে না। প্রথম ম্যাচে তিনি 58 রান করেছেন, 4 উইকেট পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে উইকেটলেস প্লাস 10 বলে 7 রান। তবে দ্বিতীয় ম্যাচে একটি ছক্কা এবং একটা সিঙ্গেল নিয়েছেন। এতেই কি সাকিবের মাহাত্ম্যটা আসলে শেষ হয়ে যায়? সাকিব ফিনিশড? নো। 38 years old সাকিব is not finished. Yet he is not finished. সাকিব স্টিল অ্যালাইভ। আমি গতকাল আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছিলাম, সাকিব আল হাসান এখনো বেঁচে আছেন। তার মানে এইটা না যে সাকিব আল হাসানের মারা যাওয়ার কথা ছিল কিংবা সাকিব আল হাসান অসুস্থ ছিলেন। সাকিব বেঁচে আছেন, তার
পারফরমেন্সের মাধ্যমে, সাকিব বেঁচে আছেন তার কর্মের মাধ্যমে। সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া উচিত এখনো, কারণ সাকিব ছাড়া একটা দল এখন পর্যন্ত যেরকম ভঙ্গুর হয়ে আছে। দেখেন, ইতালি প্রথমবারের মতো তাদের ইতিহাসে তারা ইতিহাস সৃষ্টি করলো, তারা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করলো 2026। ইতালি যেখানে টি-20 বিশ্বকাপ কোয়ালিফাই করছে, ইতালি সেখানে আমাদের ইতালি যেখানে বিশ্বকাপে কোয়ালিফাই করছে, ইতালি সেখানে আমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কয়েকদিন পর হয়তো বাংলাদেশকে ইতালি চ্যালেঞ্জ জানাবে, এসে সিরিজ খেলে যান। পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, সাকিব আল হাসানের সাকিব আল হাসান কোথাও পারফরমেন্স করলেই একদল লোক হাজির হয়ে যায়। নেভার ফরগিভ, নেভার ফরগেট। প্রথমত তাদের উদ্দেশ্যে, ভাই আপনাদেরকে কেউ মনে রাখতে বলে নাই, আবার আপনাদেরকে কেউ ভুলেও যেতে বলে নাই। আপনারা যদি পারেন সাকিব আল হাসানের নামে আরো 2-3টা মামলা দিয়ে দেন, সমস্যা নাই। সেদিন দেখলাম এক ভাই কমেন্ট করলেন যে আমরা তাকে কখনো ক্ষমা করব না, সে দেশে না আসা পর্যন্ত, তার শাস্তি না হওয়া পর্যন্ত আমরা তাকে ক্ষমা করব না। ওকে ফাইন, সাকিবের শাস্তি হবে, তিনি দেশে আসবেন, তাকে আসতে দেন। আওয়ামী লীগের যে ফ্যাসিবাদের যে দলটা আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রীরা যখন বাহিরে পালাতে ব্যস্ত, সেখানে খোদ সাকিব আল হাসান নিজে দেশে আসতে পাগল। কোন এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন যে আমাকে দেশে আসতে দেন, আমার শেয়ার বাজারে যদি কারসাজি থাকে তখন আপনারা আমাকে শাস্তি দিন, আমি সব এলিগেশনস মেনে নিব। আপনারা যেখানে সাকিব আল হাসানকে আসতে দিচ্ছেন না, সেখানে আপনারা বলছেন যে সাকিবের শাস্তি চান, সাকিব দেশে আসলে তাকে শাস্তি দেওয়া হবে। আসতে দেন, তাকে ঢুকতে দেন, তাকে দেশে আনেন, তাকে শাস্তি দেন। কোথাও সাকিব পারফরমেন্স করলে যে আপনারা একটা জিনিস নিয়ে আসেন সামনে, নেভার ফরগিভ, নেভার ফরগেট, আপনাদের এই পোস্টের মাধ্যমে বোঝা যায় আপনারা কখনো সাকিব আল হাসানকে ভুলবেন না, সাকিব আল হাসানকে চিরজীবন মনে রাখবেন। আপনাদেরকে আমরা বলি নাই যে সাকিব আল হাসানকে ভুলা যান, বা সাকিব আল হাসানকে মনে রাখেন না, মাফ করেন না, বা মাফ করে দেন। মাফ করা লাগবে না, সাকিবকে ভোলা লাগবে না। সাকিব ভোলার পাত্র নয়, সাকিব তার পারফরমেন্স দিয়ে সে চিরজীবন বাংলাদেশ ক্রিকেট যে সমর্থক আছে, সমর্থকদের মনে গেঁথে থাকবে। হ্যাঁ, এখন এই কথার পর অনেকে আমার দোসর বানাইতে পারেন, ফ্যাসিবাদের দোসর। আমি অ্যাকচুয়ালি ফ্যাসিবাদের দোসর না, আমি বোঝার পর থেকে আমি ফ্যাসিবাদ ঘৃণা করি। আই হেট BAL, বাংলাদেশ আওয়ামী লীগ। এবার আসি একটু সাকিবের নেগেটিভ সাইড, যেটা সাকিব ফ্যাসিবাদের দোসর ছিলেন, ফ্যাসিবাদের অবৈধ এমপি ছিলেন, সাকিবের সাজাপ্রাপ্য। তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে না জড়িয়েও তিনি হত্যাকারী। সাকিব আল হাসান যখন মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েছিলেন, তখন তিনি টরন্টোতে ঘুরতে গিয়েছিলেন। অ্যাট দ্যাট মোমেন্ট বাংলাদেশের ছাত্ররা মারা যাচ্ছিল। ওই মোমেন্টে সাকিব ওয়েল স্পেন্ট ডে অ্যাট টরন্টো, এই জিনিসটা সাকিবের দেওয়া কখনো উচিত হয়নি। আপনি এমপি হিসেবে আপনার হাত বাঁধা, আপনি চুপ থাকতে পারতেন, বাট যেখানে আপনার দেশের মানুষ মরছে সেখানে আপনি ঘোরাঘুরি করে, আপনি ছবি তোলায় ব্যস্ত, ছবি আপলোড দেওয়ায় ব্যস্ত, আপনি ঘোরাঘুরি করেন, কোনো না নাই, ছবি তোলেন, কোনো না নাই, বাট ইউ হ্যাভ এনাফ টাইম ইন ইউর হ্যান্ড। আপনি ছবি কয়েকদিন পর আপলোড দিতে পারতেন, যখন বাংলাদেশে এটার সমস্যা সমাধান হবে তখন আপনি আপলোড দিতে পারতেন। বাট ওই মোমেন্টে আপনি আপলোড দিয়ে আপনার যে 1.5 কোটি ফলোয়ার, তাদের অধিকাংশই আপনি হেটার হয়ে গেছেন। সাকিব আল হাসান, আপনি অপরাধী, আপনি ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের অবৈধ এমপি। আপনার সাজা হবে, আপনার শাস্তি হোক, আমরা চাই। তবে অ্যাজ আ ক্রিকেট সাকিব আল হাসান, অ্যাজ আ ক্রিকেট প্লেয়ার, অ্যাজ আ স্পোর্টসম্যান, সাকিবকে দেশে এসে অন্তত তার বিদায়ী ম্যাচটা খেলতে দেন। তারপর সাকিব আল হাসানের বিচার করেন, সাকিব আল হাসানকে জেল খাটান। তিনি অপরাধী, তার জেল খাটা, সাজা হওয়াটা প্রাপ্য। যারা ফুল ভিডিও দেখেছেন তারা বুঝেছেন কথার অর্থ, যারা ফুল ভিডিও দেখেননি তারা হয়তো কমেন্ট বক্সে কিছু লিখবেন আমাকে। ওয়েটিং ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ।